ফাইনালি চলে আসলাম বাগাতে। আমার তো বোনের আজকে মান্যত, যার পেছনে মসজিদ দেখা যাচ্ছে। জায়গাতে রান্না বান্নার আয়োজন করা হচ্ছে, একটা মেয়ে মানুষের মতো সবকিছুই করতেছে। যে এখানে গোসল করার কারণ কি আমার বাপেও জানে না। বিশ্বাস করেন ভাই, এইটুক জিনিসের দাম 100 টাকা। তো আমি একটা নিয়ে নিলাম। এই পুকুরটা দেখে মেয়েদের কথা মনে পড়ে গেল, কারণ ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এই যে কিউট একটা, এটাই হচ্ছে মামাতো বোন। সকাল 7টার সময় তাড়াহুড়া করে বের হয়ে সোজা রওনা দিই বাগার উদ্দেশ্যে, কারণ বাগাতে আজকে আমার মামাতো বোনের মান্যত, যার কারণে একটু সকাল সকালই বের হচ্ছিলাম, কারণ ওইখানে গিয়ে একটু হাতে পাতে আইগে দিতে হবে। আর সোহান মামা সকাল থেকে বেশ কয়েকবার ফোন দিছিল, যার কারণে আমি একটু সকাল থেকে বের হয়ে পড়ি বাগার উদ্দেশ্যে। বাগায় যাওয়ার পথে হুট করে দুলাভাইয়ের সাথে দেখা হয়, যার কারণে দুলাভাই বলে যে আমি বাগা দিয়ে যাবো, তুমি চাইলে আমার সাথে উঠতে পারো। তো আমার হেভি লজ্জা লাগতেছিল, তারপরেও দুলাভাই জোর করে গাড়িতে উঠায় নাই। দেন দুলাভাইয়ের সাথে আমি সোজা চলে যাচ্ছিলাম বাগার উদ্দেশ্যে। ফাইনালি চলে আসলাম বাগাতে। আর বাগাতে আসার কারণ মানে আমার মামাতো বোনের আজকে মান্যত, যার কারণে এখানে আসলাম আর কি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, রাস্তার মাঝখানে দুলাভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল। তো দুলাভাই আর কি এখানে লিফট দিল। মূলত দুলাভাই গেছিল আমাদেরই বাসাতে, কারণ আমাদের বাসায় নতুন একটা সদস্য আসছে, তো সেই সদস্যকে দেখার জন্য আর কি গেছিল। তো ভাইয়ার সাথে যাবো না বিধায় আমি একটু পরে বের হয়েছিলাম। তো হঠাৎ করে রাস্তার মাঝখানে ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। তো ভাইয়া অনেক করে বললো, যার কারণে আরে মানে ভাইয়ার বাইকে উঠলাম। তো ভাইয়ের সাথে আসতে আমার একটু লজ্জা লাগে। তো যাই হোক, এখন বাগাতে আসি। আর ওই যে পেছনে মসজিদ দেখা যাচ্ছে, পেছনে বাঘা মসজিদ। তো এখন আমার মেনলি মামাদেরকে খুঁজতে হবে, যে মামারা অলরেডি চলে আসছে, আমার আসতে একটু লেট হয়েছে। তো কোথায় আছে এটা এখন খুঁজে বের করা লাগবে। তো এখন অবশ্য তেমন একটা মানুষ আসে নাই, জাস্ট রান্না বান্নার জন্য আসছে এই। আর কিছুক্ষণের মধ্যে মানে এখানে পুরা মানুষে ভরে যাবে, মানুষের পা দেওয়ার মতো পরিস্থিতি থাকবে না। আর আজকে জুম্মার দিন, এই বাঘাতে অনেক মানুষ হয়, প্রচুর মানুষ হয়, মানে পা ফেলানোর মতো পরিস্থিতি থাকে না। অলরেডি যে কিছু মানুষ চলে আসছে, এখন ওরা রান্না বান্না করবে। তো যারা এখনো ঘোরাফেরার জন্য আসে নাই, তারা আসবে আর কিছুক্ষণের মধ্যেই। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু মামাদেরকে পাইতেছিলাম যে আসলে কোথায় মামারা রান্না বান্নার কাজটা শুরু করে দিছে। বাঘার এরিয়াটা অনেক বড়, মানে খুঁজে পাওয়া মুশকিল। তো কোন সাইডে আছে আমি কনফিউজ, মানে খুঁজে পাচ্ছি না কোথায়। অনেক জায়গায় দেখলাম, তারপর একটু সামনের দিক যাবো, ওইখানে থাকতে পারে মেবি। মামাদেরকে অনেক খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু হঠাৎ করে পেছন থেকে ডাক আসে শিশির বলে। দেন আমি পেছনে তাকাই দেখি যে না মানে এখানে রান্না বান্না করতেছে। তো আমাকে হুকুম টুকুম করতেছিল যে একটু আশেপাশে আগাই উগাই দিয়ে। এরই ভেতরে সোহান মামা রাজন ভাইয়া ইন্ট্রো করে। দেন দেখলাম যে হাতে ডেক্সি মেক্সি নিয়ে আসতেছিল, মানে রান্নার জন্য জোগাড় জানতে অলরেডি শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে রান্না বান্না শুরু হবে। আর এই জায়গাতে সব খাসি, বউরকি, গরু যা দেওয়া হয় মান্যত করা হয়, তো এখানে কাটাকাটি হয়, মানে আর কি এখানেই সব পরিষ্কার করা হয়। আলহামদুলিল্লাহ, মানে আমি অনেক খুশি, কারণ একটার পরে আরেকটা ডবল খুশি। হ্যাঁ, কারণ আমাদের বাসায় আরেকটা মেহমান চলে আসছে। আম্মু রিসেন্টলি ফোন দিছিল, দিয়ে বললো যে বাসায় আরেকটা মেহমানের আগমন ঘটছে। তো সবকিছু দেখাবো, মানে বিশ্বাস করেন আমি প্রচুর হ্যাপি। হ্যাঁ, নেক্সট ভিডিওতে সবকিছু দেখাবো। আসলে আমাদের বাসায় 2টা মেহমান আসছে, সেই 2টা মেহমান কি কি সবকিছুই দেখাবো। শুধু বাঘাতে আমি একাই আসি না, আমাদের এলাকায় অনেকজন আসছিল বাঘাতে মান্যত, মানে তাদেরও মান্যত ছিল। দিন এখানে দেখা হলো। তো মামা একটা ছোট গাছ দিছিল, মানে এই দড়ি, প্যারাশুটের দড়ি আনার জন্য। তো ভাই 20টা দোকান ঘুরেছি, ঘোরার পরে একটা দোকানে পাইছি। হ্যাঁ, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমার এই দড়ি আনতে দেয়া। হ্যাঁ, এখন আল্লাহ পাকি জানে যে মামা কিরকম বকাঝকা দেয়। তো সকালবেলা আসার পর ওই যে ওইখানে আমাদের রান্না করার স্পেস ছিল, তো এখানে মানুষজনই বেশি, যার কারণে হয় নাই। তো আমাদের এই বাগানের ভিতরে, মানে এই জায়গাতে রান্না বান্নার আয়োজন করা হচ্ছে একটা খোলা মাঠে, যাতে বাতাস টাতাস লাগে। রেডি রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। আর ওই যে আমার নানা রান্না বান্না করতেছে, আর এদিকে সবাই এসে খালু, আর ওই যে মামা ওইখানে পেঁয়াজ মরিচ কাটতেছে, মানে মেয়ে মানুষের মতো সবকিছুই করতেছে। এদিকে রান্না বান্না করতেছিল, আর অন্যদিকে আমি, সোহান মামা আর রাজন ভাই চলে গেছিলাম বাজারের ভেতরে, কারণ লেবু কেনার জন্য। আর বিরিয়ানির সাথে লেবু না ছাড়া জমেই না, যার কারণে আমরা সবাই চলে গেছিলাম, মানে 3 জন, আমি, সোহান মামা আর রাজন ভাই লেবু কেনার জন্য। এখানে আসার পর দেখলাম যে লেবু আছে কিন্তু শুটি, তারপরে লেবুর দাম 100 টাকা কেজি। কিন্তু কিছু করার নাই, লেবু আমাদের নেওয়াই লাগবে, যার কারণে এখান থেকে 100 টাকা কেজিতে 1 কেজি লেবু নিয়ে নিই। লেবু কিন্তু আসার পর এখানে কটকটি বেচতেছিল, মানে কটকটি ভরা, যার কারণে মামা আমাকে এখান থেকে কটকটি কিনে দেয়। আমি যখন বাগাতে আসছিলাম তখন এই জায়গাতে কোনো মানুষই ছিল না, কিন্তু আধা ঘন্টা পর দেখলাম যে এখানে মানুষের অভাব নাই, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এখানে গোসল করার কারণ কি আমার বাপেও জানে না। পানি আছে, মানুষ গোসল করতে শেষ। আচ্ছা, আসলে আমিও জানি যে এখানে গোসল করার কারণ কি। তো এখানে প্রচুর মানুষ গোসল করে, এখানে যারা আসে ম্যাক্সিমাম মানুষই এখানে গোসল করে। রান্নাবান্না যতক্ষণে হচ্ছে, তাই ভাবলাম যে একটু পুরো মেলাটা ঘুরে দেখি। দেন আমার নতুন সদস্যর জন্য একটা জিনিস কেনা লাগবে, যার কারণে মেলার ভিতরে চলে গেছিলাম, কিন্তু এখানে এসে কোনো কিছুই পছন্দ হচ্ছে না। আর যেটা কিনতে আসছি মূলত এটা ছিল মুচ্ছি ধরা, যার কারণে ভাবলাম যে পাশে আরেকটা মেলা আছে, মানে 4 সাইডে মেলা হয়, তো সাইডে যে মেলা আছে ওই মেলাতে খুঁজে দেখবো মানে ভালো আছে কিনা। তো যখন আমি বাগাইতে আসছিলাম তখন তেমন একটা মানুষ ছিল না, কিন্তু এখন ওই যে পেছনের দিকে প্রচুর মানুষ, যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আর 2 মিনিট পর ঠেলে লড়ানো যাবে না। তারপরে চলে যায় পাশে যে মেলা, ওটা হচ্ছে ওই মেলাতে। এখানে আসার পর দেখলাম যে জমজমাট মেলা, মানে এখানে সবকিছুই ছিল, তাই ভাবলাম যে এখান থেকে ওই জিনিসটা কিনে নি, মানে আমার নতুন সদস্যর জন্য। তো যাই হোক, শিবন কয়টা দোকান ঘুরলাম এই কাজলটা কেনার জন্য।
তো পাইছো? তো যাই হোক, এই যে ফাইনালি পাইলাম। হ্যাঁ, সব জায়গায় মুস্তি পড়া ছিল, তো এটি একটু চকচকি চকচকি লাগলো। বিশ্বাস করেন ভাই, এইটুক জিনিসের দাম 100 টাকা, মানে কি বলবো, টাকার দাম নাই। যাই হোক, এই যে মামার কাছে এই গাছগুলো দেখলাম, আমার কাছে বেশি ভালো লাগলো, তো আমি একটা নিয়ে নিলাম। এটার দাম পড়লো 250। এ মামা দেন, খুলে দেন। গাছটা প্যাকেট করে সোজা রওনা দিই গন্তব্য স্থানে, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করি। এই পুকুরটা দেখে মেয়েদের কথা মনে পড়ে গেল, কারণ ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। পুকুরের ক্ষেত্রেও সেম, মানে উপরে দেখেন, মানুষ দেখে মনে করবে যে এটা একটা ঘাস, হ্যাঁ, কিন্তু না, এটা একটা পুকুর। এই যে পট পানি গেলা, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে ঘাস। আর মেয়েদের ক্ষেত্রেও এমন, ওই যে মামাতো বোনের মান্যতে আসলাম, তো এই যে কিউট একটা, এটাই হচ্ছে মামাতো বোন। কি হয়েছে তোমার নাকে আপু? পড়ে গেছে, দেখছেন? এত সুন্দর চেয়ারা নাকের পরে লাগাই ফেলছে। তো যাই হোক, মান্যতার শেষ হলো, খাওয়া দাওয়া করলাম ভরপুর, বাসায় চলে যাবো। এরই ভেতরে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, যার কারণে মিস করে নেয়। আমিও বসে বসে খাওয়া দাওয়া করার জন্য, এখানে সবাই ছিল, মানে বসার মতো পরিস্থিতি নেই, সবাই যার যার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছিল। তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে পেজটা অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।